হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু ফান ফ্যাক্টর। আজকে আমরা আবার কার সেলফ ফর সিমুলেটর গেমটা খেলবো। 20 নাম্বার দিনের সকাল শুরু। এখন আমি অফিসটা পরিষ্কার করে আমার অফিসটা ওপেন করে দিব। অফিস পরিষ্কার করে আমি নেইবারহুডে আসছি। নেইবারহুড থেকে দেখি কোনো গাড়ি নেওয়া যায় কিনা। এটা একটা টয়োটা লাইন ক্রুজার। এটা হলো 2015 একটা মডেল। আমি তার সঙ্গে একটু দামাদামি করে দেখি সে দাম কমায় কিনা গাড়িটার। আমি তাকে একটা অফার দিছি, সে এর থেকে বেশি দাম চাইতেছে। আমি দেখি তাকে দামটা আর একটু বাড়ায় বলি, সে $14,500 গাড়িটা দিবে কিনা। হ্যাঁ, সে এটা দিয়ে দিয়েছে গাড়িটা। এখানে পিঙ্ক কালার আরেকটা ল্যান্ড ক্রুজার দেখতেছি আমি। এটার দাম চাইছে হইলো 6,000। না, এটা টয়োটার রান র্যাভ ফোর। এটা টয়োটা র্যাভ ফোর এর একটা গাড়ি। এটা 2016 একটা মডেল। এটা আমি $20,800 তাকে একটা অফার দিব। সেই দামে দিবে না। আমি প্রাইসটা একটু বাড়ায় বললি, দেখি তার কাছ থেকে গাড়িটা নেওয়া যায় কিনা। হ্যাঁ, সে এটা নিয়ে ভাবতেছে, এটা ফিক্স এত কমাবে না। সে বলতেছে যে অল্প একটু কমাবে। এখন আমার নিলে এটা ফিক্স প্রাইসে তার থেকে নিতে হবে। আমি তার সঙ্গে একটু কথা বলে দেখি। ল্যান্ড ক্রুজারটা আমি আমার শোরুমে নিয়ে আসছি এবং গাড়িটা অনেক ময়লা হয়ে গেছে। গাড়িটা আমি একটু পরিষ্কার করে রাখবো। এইখানে যে মাস্ট্যাংটা ছিল, মাস্ট্যাংটাও আমি পরিষ্কার করব। মাস্ট্যাংটা অনেক ময়লা হয়ে গেছে। গাড়ি পরিষ্কার করার সাথে সাথে গাড়িটা একদম অনেক নতুনের মতো লাগতেছে এবং গাড়িটা পুরাই মনে হইতেছে শোরুম কন্ডিশনে আছে গাড়িটা। অডির যে গাড়িটা ছিল এই গাড়িটাও আমি পরিষ্কার করব, কারণ ময়লা গাড়ি দেখতে একটু ভালো লাগে না। নতুন যে 4টা গাড়ি আমার শোরুমে ছিল, 4টাই আমি অনলাইনে পোস্ট করে দিয়েছি এবং এখন আমি দেখি আরো কিছু গাড়ি আমার শোরুমে আনার জন্য আমি নেইবারহুড এবং কার মার্কেট যেটা আছে এগুলো আমি ভিজিট করব এবং আমার শোরুমের জন্য আরো কিছু নতুন নতুন গাড়ি আনবো। আজকে কার অকশন আছে, দেখি অকশন থেকেও কোনো ভালো গাড়ি নিতে পারি কিনা। অকশন হলো 3টা, আজকে আড়াইটা অলরেডি বেজে গেছে। আর আরো 30 মিনিটের মতো সময় লাগবে অকশন শুরু হইতে। অনেকক্ষণ ওয়েট করার পর অকশন শুরু হয়েছে। প্রথমে একটা অডির গাড়ি আসছে। এটা হলো $23,000 থেকে বিড শুরু। এটা 28,000 চলে গেছে 30,000। অডি গাড়ি অনেক ডিমান্ড এবং এই গাড়িগুলো অনেক হাই প্রাইসে সেল হয়। এটা একটা পর্শের গাড়ি। পর্শে এটা শুরু হলো 4,60,000 থেকে। আমার কাছে এত ডলার নাই। আমার কাছে আছে হলো $2,27,000। সো এটাতে আমি কিনতে পারবো না। এখানে 5 লাখ, আমার মনে হয় এটা 6 লাখ এর উপরে চলে যাবে। এখানে 5 লাখ, $5.5 লাখ অলরেডি উঠে গেছে। 5,24,000, 5,28,000, 5,61,000, 5,70,000। আমার মনে হয় এটা 6 লাখ প্লাস হয়ে যাবে, কারণ পর্শের গাড়িগুলা অনেক দামি হয় এবং এই গাড়িগুলা অনেক ভ্যালু আছে এবং এগুলা অনেক তাড়াতাড়ি সেল করা যায়। এটা একটা মার্সিডিজ সি ক্লাস। এটা হলো $36,000 থেকে শুরু। এখানে হয়ে গেছে লাস্ট। আমি যে ফার্স্টে অডি গাড়িটা কিনছিলাম এই গাড়িটা আমার সাইডে রাখা আছে। গাড়িটা অনেক ময়লা জমে আছে। গাড়িটা পরিষ্কার করবো এবং আমি গাড়িটা সোজা আমার শোরুমে নিয়ে যাবো। শোরুমে একজন কাস্টমার আসছে, গাড়িটা পরিষ্কার করে একদম নতুনের মতো করে ফেলবো, যেন গাড়িটা একদম চকচক করে, তাহলে গাড়ি দেখতে সুন্দর লাগে। আমি অডিটা নিয়ে সোজা চলে আসছি আমার শোরুমে। অডিটা পার্কিং করবো এবং শোরুমে কিছু কাস্টমার আসছে, এদের সঙ্গে কথা বলবো। অডি যে গাড়িটা আনছি এটা আমি অনলাইনে পোস্ট করে দিয়েছি এবং এটা আমি শোরুম ক্লোজ করে দিব এবং বাসায় চলে যাব, কারণ আজকে রাত হয়ে গেছে। 20 নাম্বার দিন শেষ। আজকে আমি টোটাল 2টা গাড়ি কিনছি এবং একটা গাড়িও আমি সেল করা হয় নাই, কারণ অকশনে অনেক সময় চলে গেছে আজকে এবং অকশন থেকে আসতে আসতে রাত হয়ে গেছে। 21 নাম্বার দিনে শুরু। আর এখানে আমার নোটিশ দিছে যে কালকে আমার যে উইকলি রেন্ট আছে, রেন্টটা কেটে নিবে। সকালে অফিসে চলে আসে এবং অফিসটা আমি ওপেন করবো এবং অফিসের যে ময়লাগুলো আছে ময়লাগুলো আমি পরিষ্কার করবো। ময়লা পরিষ্কার করতে করতে একজন কাস্টমার আসছে, সে ল্যান্ড ক্রুজার দিকে আগাইতেছে, দেখি তার কাছে কোন গাড়িটা সেল করতে পারি আমি। সে না, ল্যান্ড ক্রুজার না, সে র্যাভ ফোর গাড়িটা নিবে। এটা আমার আস্কিং প্রাইস হলো $58,000। সে $54,000 বলছে। গাড়িটা আমার $26,000 কেনা আছে। এটা থেকে মোটামুটি ভালো একটা আমার প্রফিট আসবে। এখান থেকে মোটামুটি আমার 26 থেকে 30,000 ডলার মতো প্রফিট আসবে। আমি দেখি তার কাছ থেকে একটু বাড়িয়ে নিতে পারি কিনা। আমি $56,200 তাকে একটা অফার দিব। আমার মনে হচ্ছে সে গাড়িটা নিয়ে নিবে। হ্যাঁ, সে গাড়িটা নিচ্ছে।
এই গাড়িটা থেকে মোটামুটি আমার ভালো একটা অ্যামাউন্ট প্রফিট আসছে। RAV4 টা বেচতে অডিটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে। আমার এটা $৯১,০০০ চাইছি। আমার এটা কেনা হলো $৩০,০০০। সে $১২,০০০ বলছে, বাট এত কম দামে আমি বেচবো না। এখানে আরেকটা কাস্টমার আসছে। ওই কাস্টমারটা চলে যেতে না যেতে একটা কাস্টমার আসছে। এটা হলো Toyota Land Cruiser, এটা নেওয়ার জন্য। এটা হলো আমার $১৪,৫০০ কেনা আছে। আমি চাইছি হলো $৪৩,০০০। না, এত কম দামে আমি তার কাছে বেচবো না। এবং কালকে যে আমি অকশন থেকে অডিটা আনছি, এই অডিটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে। এটা আমি $৭৬,০০০ চাইছি। আমার কেনা পড়ছে এটা $৩০,৯০০। সে ৩৮,০০০ বলছে। এখানে আমার $৮,০০০ প্রফিট থাকে, বাট অডি এত কম দামে সেল করা যাবে না। আমি এখন মার্কেট প্লেস এবং নেইবারহুডটা ঘুরে দেখবো আরো কিছু গাড়ি আনার জন্য আমার শোরুমে। আমি সোজা চলে আসছি আমার শোরুম থেকে কার মার্কেটে এসে একটা ল্যান্ড ক্রুজার দেখি। ল্যান্ড ক্রুজারটা একটু দামাদামি করে ল্যান্ড ক্রুজারটা আমি $২৬,২০০ তাকে বলছি। সে বলতেছে যে না, এত কমানো যাবে না। সে $১৯,৮০০ আমার কাছে চাইছে। আমি তাকে আরেকটু বাড়ায় বলি যে $১৬,৫০০ সে দিবে কিনা। না, সে এত কম দামে দিবে না। দেখি আমি অন্য যে গাড়িটা, এটা একটা Toyota GT86। এটা হলো $৪,০০,০০০ চাইছে। আমার কাছে এত টাকা নাই। আমি তাকে তাও একটা অফার দিয়ে দেখি। সে ঘুরে ফিরে আবার সে ১ম যে ল্যান্ড ক্রুজারটা দেখছি ওনার কাছে আসছে। দেখি উনার সঙ্গে আবার কথা বলে সে $১৯,৮৯৫ বলছে। আমি তাকে $18,০০০ বলবো যে ভাই $18,০০০ সে দিবে কিনা? হ্যাঁ, $18,০০০ দিয়ে দিয়েছে। গাড়িটা আমি সোজা নিয়ে যাবো আমার শোরুমে এবং শোরুমে একজন কাস্টমার আসছে এবং শোরুমে কিছু গাড়ি আছে। তাড়াতাড়ি আমি চলে যাবো আমার শোরুমে। কালকে যে মাস্টাংটা আমি কিনছিলাম, মাস্টাংটা কেনার জন্য অনেক কাস্টমার আসছে। আমার আস্কিং প্রাইস হলো $৯৭,৫০০। আমার এটা $৪৭,০০০ কেনা আছে। এর দাম অনেক কম বলছিল, এর কাছে দিব না। $৯৭,০০০। সে বলছে $৭৯,০০০। এখান থেকে মোটামুটি আমার $৪০,০০০ মতো প্রফিট আছে। আমি তারপরেও তার কাছ থেকে দেখি আরো বেশি টাকা নিতে পারি কিনা। আমি তাকে ৮৩,২০০ বলছি এবং সে গাড়িটা নিয়ে নিয়েছে এবং এখান থেকে আমার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট আছে। এখানে অডি নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে। ভাই কত টাকা দিবা? সে আমার কাছে বলছে। আমি সে $৪২,০০০ বলছে। এত কম রেটে আমি তার কাছে দিব না। এখানে যে আরেকটা অডি পার্কিং করা ছিল, এখানে একজন কাস্টমার আসছে। দেখি তার সঙ্গে কথা বলে তার কাছে গাড়িটা আমি সেল করতে পারি কিনা। এটা আমার $৯১,৬০০ আস্কিং প্রাইস। সে $৪২,০০০ বলছে। আমার কেনা হলো ৩০,৪০০। আমি তাকে একটা অফার দিব যে $৯৮,৯০০ সে গাড়িটা নিবে নাকি। না, সে এই প্রাইস আর বাড়াইতে পারবে না। আমি তার কাছে গাড়িটা দিব না। এই চাচার সঙ্গে কথা বলতে আরেকজন কাস্টমার আসছে ল্যান্ড ক্রুজারটা নেওয়ার জন্য। দেখি তার সঙ্গে কথা বলে। না, সেও অনেকক্ষণ দাঁড়ায় ছিল এবং সে চলে গেছে। আমি এখন যে নতুন ল্যান্ড ক্রুজারটা নিয়ে আসছি, এটা আমি এখন মার্কেট প্লেসে অর্ডার করে দিব। নতুন গাড়িটা অনলাইনে অর্ডার করতে একজন কাস্টমার আসছে। এর সঙ্গে কথা বলে দেখি সে অডিটা নেওয়ার জন্য আসছে। সে ৳৩৬,০০০ বলছে। এত কম দামে দিব না এবং নতুন যে গাড়িটা নিয়ে আসছি এটা অনেক চালায় আনছি। যার জন্য গাড়িটা অনেক ময়লা হয়ে আছে। গাড়িটা আমি পরিষ্কার করব। এবং গাড়িটা একদম নতুনের মতো চকচক করতেছে। গাড়িটা পরিষ্কার করা শেষ। আমি আবার নেইবারহুডটা ঘুরে দেখি। নেইবারহুড থেকে যদি ভালো কোনো গাড়ি নিতে পারি আমার শোরুমের জন্য। এখানে একটা ল্যান্ড ক্রুজার দেখতেছি। ল্যান্ড ক্রুজারটা আমি দেখি নিতে পারি কিনা। কারণ ল্যান্ড ক্রুজার গাড়ির অনেক ডিমান্ড। হ্যালো ভাই, গাড়ির দাম কত? সে $১৭,০০০ বলছে। আমি ৳১৫,০০০ বলছি যে ৳১৫,০০০ কি তুমি গাড়িটা দিবা? সে ভাবতেছে এবং সে দিবে না এত কম দামে। আমি তাকে প্রাইসটা একটু বাড়ায় বলব যে $১৫,৫০০ দিবা কিনা? হ্যাঁ, সে দিয়ে দিয়েছে এবং ভাই ধন্যবাদ তোমাকে এত কম দামে দেওয়ার জন্য। গাড়িটা একদম নতুনের মতো চকচক করতেছে। নতুন গাড়িটা নিয়ে আমি সোজা আমার শোরুমে চলে আসছি এবং শোরুমে অনেক কাস্টমার আসছে। তাদের সঙ্গে আমি কথা বলব গাড়িটা পার্কিং করে রেখে। ২ জন কাস্টমার অর্ডার নেওয়ার জন্য আসছে। তাদের সঙ্গে কথা বলে দেখি, "ভাই কত টাকা?" আমি ৳৯১,০০০ চাইছি। সে ৳৪৪,০০০ বলছে, এত কম দামে দিব না। আরেকজন আছে, দেখি সে কত বলে। গাড়িটা আমার $৩০,৪০০ কেনা আছে। সে ৩৭,০০০ বলছে। আমি তার কাছে দিব না। এখানে যে ল্যান্ড ক্রুজার গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন আসছে। যে ১৫ মডেলের গাড়িটা ছিল এটা নেওয়ার জন্য। সে $২৪,০০০ বলছে। আমার $১৪,০০০ কেনা আছে। এখান থেকে আমার $১০,০০০ মতো প্রফিট আছে। আমি দেখি তার কাছ থেকে আরো একটু বেশি দামে গাড়িটা সেল করতে পারি নাকি। এখানে ল্যান্ড ক্রুজারটা নেওয়ার জন্য আরেকজন কাস্টমার আসছে। তার সঙ্গেও আমি কথা বলে দেখব। সে এটা বার্গেনিং করতেছে। সে $২২,০০০ বলছে। এত কম রেটে কিভাবে হয়?
এখানে যে অডিটা ছিল আমার হলুদ কালার অডিটা, এটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে। গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো $৭৬,০০০। সে বলছে হলো $৪৩,৯০০। আমার গাড়িটা কেনা আছে $৩০,০০০ এ। আমি তাকে একটা অফার দিয়ে দেখি যে সে $৬৫,০০০ এর গাড়িটা নিবে নাকি। সে চিন্তা করতেছে না, সে বাড়াবে না এবং আমি গাড়িটা এত কম রেটে তার কাছেও সেল করব না। আমি নতুন যে গাড়িটা আনছি, এই গাড়িটা আমি এখন অনলাইন পোস্ট করব। পোস্ট করে তারপর দেখি এর মধ্যে যদি আর কোনো কাস্টমার আসে তাদের সঙ্গে কথা বলব এবং যদি কাস্টমার না আসে আমি তাহলে কার মার্কেট বা নেইবারহুডটা ঘুরে দেখবো এবং ওইখান থেকে আরো কিছু গাড়ি আনার চেষ্টা করব। আর আজকে ২১ নাম্বার দিন শেষ হয়ে গেছে। এখন আমি অফিসটা ক্লোজ করে আমি আমার বাসায় চলে যাব। ২২ নাম্বার দিন শুরু এবং আজকে আমার যে উইকলি রেন্ট আছে এটা কেটে নিছে। আজকে $৪১,০০০ কাটছে। আজকে ২২ নাম্বার দিন। আজকে অকশন আছে এবং অকশনে থেকে আমি আরো আজকে কিছু গাড়ি কেনার চেষ্টা করব। এখানে আমার শোরুমে কিছু কাস্টমার আসছে, এদের কাছে দিয়ে কথা বলে গাড়ি বেচতে পারি কিনা বা বেচতে পারলে আমি বেশ কিছু টাকা জমাইতে পারবো এবং অকশন থেকে ভালো একটা গাড়ি আমি কিনতে পারবো এবং ওই গাড়িটা আমি ভালো দামে সেল করে এখান থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবো। গাড়িগুলা যেহেতু বাইরে পড়েছিল, গাড়িগুলা অনেক ময়লা হয়ে গেছে। গাড়িগুলা পরিষ্কার করবো এবং শোরুমে আরো কিছু কাস্টমার আসছে। গাড়িটা পরিষ্কার করে তাদের সঙ্গে আমি কথা বলব। গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। সবগুলা গাড়ি কেমন জানি ময়লা হয়ে গেছে। গাড়িগুলো আমি একটু পরিষ্কার করব এবং তারপরে কাস্টমারের সঙ্গে কথা বলব। কারণ গাড়ির এরকম অবস্থা হলে কাস্টমার গাড়িগুলা নিতে চাইবে না। সে অডির যে গাড়িটা ছিল এই গাড়িটা নেওয়ার জন্য আসছে। আমার আস্কিং প্রাইস হলো $৯১,০০০। সে $৪০,০০০ বলছে। আমার এটায় $১০,০০০ মতো প্রফিট আছে। আমি দেখি তার কাছে আরেকটু বাড়ায় নিতে পারি কিনা। $৪৫,৮০০ তাকে একটা অফার দিব। হ্যাঁ, সে নিয়ে নিয়েছে এবং এই গাড়িটা থেকে একটা ভালো অ্যামাউন্ট প্রফিট আছে এবং যেহেতু আমার এখানে $৩৭,০০০ আছে, আমি চেষ্টা করব আজকে অকশন থেকে ভালো একটা গাড়ি নেওয়ার জন্য। এখানে একজন কাস্টমার আসছে, তার সঙ্গে কথা বলে দেখি। সেই যে টয়োটার যে ল্যান্ড ক্রুজার গাড়িটা ছিল এটা নেওয়ার জন্য আসছে। এটা হলো ২০১৫ সালের একটা মডেল। সে $২০,০০০ বলছে, এত কম রেটে আমি গাড়ি বেচব না। এখানে পিছনের দিকে ২ জন কাস্টমার আসছে। একজন মেবি অডিটা নেওয়ার জন্য আসছে, আরেকজন ল্যান্ড ক্রুজার নেওয়ার জন্য। অডি যে কাস্টমার এর সঙ্গে আগে কথা বলে দেখি সে কত বলে দামটা। সে $৪৩,০০০ বলছে। গাড়িটা এখান থেকে আমার $১৩,০০০ প্রফিট। আমি আরেকটু বাড়ায় বলি দেখি গাড়িটা সেল করতে পারি কিনা। কারণ আমি যদি গাড়িটা সেল করতে পারি এখান থেকে আমি যে প্রফিট বা যে টাকাগুলো আমার থাকবে এগুলা থেকে আমি আজকে অকশন থেকে ভালো একটা গাড়ি কেনার চেষ্টা করব। এখানে ল্যান্ড ক্রুজার যে গাড়িটা আছে এটা কেনার জন্য একজন কাস্টমার আসছিল এবং সে কম রেট বলছে, তাকে আমি বিদায় করে দিছি। এখানে আরেকজন কাস্টমার আছে ল্যান্ড ক্রুজারটা নেওয়ার জন্য। সে $২০,০০০ বলছে। আমি এত কম রেটে ল্যান্ড ক্রুজার বেচবো না। এখানে অডিতে নেওয়ার জন্য একজন চাচা আসছে। চাচা দেখি অডিটার দাম কত বলে। আমি $৭৬,৮০০ চাইছি। সে $৪৪,০০০ বলছে। আমি তাকে একটা অফার দিব যে সে $৫৮,০০০ এর গাড়িটা কিনবে নাকি? সে ভাবতেছে আই থিংক না, সে এটা নিয়ে না, এটা সে নিবে না এবং সে বলতেছে যে প্রাইস আরেকটু কমানোর জন্য আমি তাকে আরেকটু কম প্রাইসে বলব যে $৫৮,৮০০ সে নিবে নাকি? না, সে নিবে না এবং সে $৪৪,৩৮৮ বলে দিচ্ছে। এই প্রাইসে আমি তার কাছে গাড়িটা বেচবো না। এবং গাড়িটা অনেক সুন্দর, বাট এখানে যেহেতু বাইরে অনেকদিন থেকে পরে পড়ে আছে গাড়িটা, গাড়িটা ময়লা হয়ে গেছে। গাড়িটা আমি সুন্দরভাবে পরিষ্কার করব এবং যে কাস্টমার আসছে তাদের সঙ্গে কথা বলব। গাড়িটা এখন একদম স্বর্ণের মতো চকচক করতেছে। গাড়িটা অলমোস্ট ক্লিন করা শেষ। পিছনে একজন কাস্টমার আসছে ল্যান্ড ক্রুজার নেওয়ার জন্য। তার সঙ্গে কথা বলে দেখি সে বাইরে দাঁড়ায় আছে এবং তার সঙ্গে কথা বলার জন্য বাইরে গেলে মেবি ভালো হবে। সে ২০১৭ সালে যে মডেলটা আছে ওইটা নেওয়ার জন্য আসছে। আমার আস্কিং প্রাইস হলো $৪৮,০০০। সে $২৩,০০০ বলছে। আমি তার সঙ্গে দেখি কথা বলে গাড়িটা আরেকটু বেশি দামে তার কাছে আমি সেল করতে পারি নাকি। আমি তাকে $২৮,৯০০ একটা প্রাইস বলছি। সে $২৩,০০০ এর কথা বলছে যে এই ডলার পারবে কিনা। এত কম দামে আমি গাড়িটা দিতে পারব না। এখানে অডি নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে এবং তার সঙ্গে আমি কথা বলে দেখি সে কত বলে গাড়িটার দাম। এখানে অডিটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে। তার সঙ্গে কথা বলে দেখি সে কত বলে অডিটার দাম। সে $৩৬,০০০ বলছে। এত কম দামে আমি গাড়ি তার কাছে সেল করব না। আ এবং মোটামুটি ৩টা বেজে গেছে। আজকে ৩টার দিকে ৩টা ৩:৩০ র দিকে আজকে অকশন আছে। আমি সোজা এখন অকশনে চলে যাব এবং অকশন থেকে দেখি ভালো কোনো গাড়ি কিনতে পারি নাকি। এবং আজকে আমার হাতে যেহেতু মোটামুটি $৪,০০,০০০ মতো টাকা আছে, দেখি ভালো কোনো গাড়ি নিতে পারি কিনা। অকশন আরো ২ ঘন্টার মতো দেরি আছে। মোটামুটি ২ ঘন্টার মতো ওয়েট করার পর একটা গাড়ি আসছে।
এটা হলো Toyota G86। এই গাড়িটার অকশন শুরু হইছে হইলো $23,273 থেকে। গাড়িটা থেকে বিড করে দেখবো কয়টা গাড়ি আমি আজকে টোটাল অকশন থেকে নিতে পারি। $35,000 গাড়িটা সেল হয়ে গেছে। সেকেন্ড যে গাড়িটা আসছে এটা হলো মার্সিডিজের সি ক্লাসের একটা গাড়ি C201। এই গাড়িটা $36,000 থেকে শুরু। মার্সিডিজের গাড়িটা $44,000 সেল হয়ে গেছে। এখানে একটা ডগ চেজার আছে। দেখি ডগ চেজারটাও আমি নেওয়ার চেষ্টা করব। এটা হলো $32,700 থেকে শুরু। ডগ চেজারটাও $40,000 মতো সেল হইছে। এখানে নতুন আরেকটা গাড়ি আসছে। এটা BMW Z4। এটা হলো $4,56,000। আমার কাছে এত ডলার নাই। সো এই গাড়িটাতে আমি বিড করতে পারবো না। বিএমডাব্লিউটাও এখানে সেল হয়ে গেছে। এখানে টোটাল আমি একটা গাড়ি আটকাইতে পারছি যেটা হলো টয়োটার J86 গাড়িটা ছিল। গাড়িটা অনেক ময়লা হয়ে আছে। গাড়িটা পরিষ্কার করে সোজা আমি আমার শোরুমে চলে নিয়ে যাবো। অকশন থেকে আসতে, আসতে রাত হয়ে গেছে। সো আজকে আর অফিসে যাবো না। আমি 23 নাম্বার দিন শুরু। কালকে অকশন থেকে আসতে, আসতে অনেক রাত হয়ে গেছিল। তাই আর আমি কালকে আমার শোরুমে যাওয়া হয় নাই। এখন আমার যে নতুন গাড়িটা আছে এই গাড়িটা নিয়ে আমি সোজা চলে যাবো আমার শোরুমে যাওয়ার আগে এখানে দেখি কার মার্কেট খোলা আছে। কার মার্কেট থেকে যদি কোনো একটা গাড়ি নেওয়া যায়। কার মার্কেটে আজকে অনেকগুলা গাড়ি আসছে। এটা অনেক বাট সবগুলা গাড়ি অনেক পুরাতন মডেল। এখানে একটা ওল্ড মডেল একটা গাড়ি দেখি 1983 সালের। সে $9,000 বলছে। আমি তাকে $8,100 একটা অফার দিব যে সে $8,100 গাড়িটা দিবে নাকি। সরি, এটা $80,000। এটা আমার ভুল করে $9,000 গাড়ি আমি ভুল করে $80,000 কিনে ফেলছি। আমি গাড়ি নিয়ে সোজা আমার অফিসে চলে আসছি এবং কালকে যেহেতু অফিস অফ করা হয় নাই, সো এখানে কিছু কাস্টমার আসছে তাদের সঙ্গে কথা বলবো এবং নতুন যে গাড়িটা এটা পার্কিং করে রেখে কাস্টমারদের সঙ্গে কথা বলবো। তারা অডি গাড়িটা নেওয়ার জন্য আসছে। অডি হলো আমার $76,800 আস্কিং প্রাইস। একজন 38,000 বলছে, তার কাছে বেচবো না। একজন কাস্টমার আসছে, দেখি তার সঙ্গে কথা বলে সে কত বলে অডিটার দাম। সে $41,000 বলছে। এখান থেকে আমার $10,000 মতো প্রফিট থাকে। আমি তার কাছে দিয়ে একটু বাড়িয়ে নিতে পারি কিনা। আমি $45,800 তাকে একটা অফার দিব। আই থিংক সে নিয়ে নিবে। এটা একটা গ্রেট ডিল। হ্যাঁ, সে গাড়িটা নিয়ে নিয়েছে এবং একজন কাস্টমার আসছিল অডিটা নেওয়ার জন্য। বাট তার আগে আমি গাড়িটা সেল করে দিয়েছি। এখন শোরুমটা পরিষ্কার করব। করে আরেকটা গাড়ি কেনা আছে। সে গাড়িটার দাম চাইছিল হলো $9,000। ভুল করে আমি 8,100 বাদ দিয়ে আমি $80,100 করে দিয়েছি। এখান থেকে মোটামুটি আমার $70,000-80,000 মতো লস থাকবে একটা গাড়ি থেকে। নতুন যে গাড়িটা আনছি এই গাড়িটা একটু ময়লা হয়ে আছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমার অনেক টাকাই লস করতে হবে। কারণ গাড়িটা $9,000 ছিল। আমি $8,100 করতে গিয়ে গাড়িটা আমি $80,100 করছি এবং গাড়িটা অনেক বেশি দামে গাড়িটা কেনা হয়েছে। এখন দেখি এই গাড়িটা পরিষ্কার করতে, করতে একজন কাস্টমার আসছে লাইন ক্রুজারটা কেনার জন্য। তার সঙ্গে কথা বলে দেখি তার কাছে লাইন ক্রুজারটা বেচতে পাই কিনা। সে $23,000 বলছে। গাড়িটা আমার কাছে $8,000 কেনা আছে। আমি তাকে একটু বাড়ায় বলবো যে সে গাড়িটা আমার কাছে বেচে কিনা। হ্যাঁ, সে $25,000 এর গাড়িটা নিছে এবং আমার শোরুমে এখন ২ টা গাড়ি আছে। একটা হলো Toyota GT86 যেটা আমি পরশুদিন অকশন থেকে কিনছি এবং আজকে যেটা আমি মার্কেট থেকে কিনে আনছি এটা হলো ওল্ড মডেল একটা গাড়ি। এটা দেখি ২ টা গাড়ি আমি সেল করতে পারি কিনা। ২ টা গাড়ি আমার অনলাইনে পোস্ট করা হইছে। এখন কাস্টমারের জন্য ওয়েট করব এবং দেখি আমি কার মার্কেট থেকে আরো বা নেইবারহুড থেকে আরো কিছু গাড়ি আমি আনতে পারি কিনা। না, সে এটা দিবে না। বলছে এত দাম কমানো যাবে না। এটা আমি ফিক্স প্রাইস এ কিনবো। কারণ এসইউভি গুলা অনেক ভালো সেল হয়। নতুন গাড়িটা নিয়ে সোজা আমি চলে আসছি আমার শোরুমে এবং শোরুমে বেশ কিছু কাস্টমার আসছে ওল্ড মডেল গাড়িটা নেওয়ার জন্য এবং টয়োটা GT86 যেটা ছিল G86 ওই গাড়িটা নেওয়ার জন্য আসছে কাস্টমার। ওল্ড মডেলটার গাড়িটা দেখি আগে বেচার চেষ্টা করবো কারণ এই গাড়িটা আমার অনেক হাই প্রাইসে কেনা আছে। গাড়িটা দেখি সে কথা বলে। সে $16,000 বলছে। গাড়িটা আমার $80,000 কেনা আছে। গাড়িটা দেখি আর অন্য কোনো কাস্টমার পাই কিনা। কারণ গাড়িটা আমার $80,000 কেনা আছে। এখানে একটা কাস্টমার আসছে। সে টয়োটা G86 গাড়িটা কেনার জন্য আসছে। আমি ট্রাভেল করে সোজা চলে আসছি আমার শোরুমে। শোরুমে কিছু কাস্টমার আসছে এবং আজকের দিন প্রায় শেষের দিকে। এই ওল্ড মডেলের গাড়িটা এটা নেওয়ার জন্য ২-১ জন কাস্টমার আসছে। তাদের সঙ্গে কথা বলে দেখি কাস্টমাররা গাড়ির দাম কত বলে। না, সে অনেক কম দাম বলতেছে। গাড়িটা আমার অনেক বেশি দামে কেনা আছে।
দেখি এই ভাইটা কত বলেছে, $14,000 বলছে। আমার মনে হইতেছে এই গাড়ি এরকম প্রাইজে সেল করতে হবে। কারণ গাড়িটা আমি কেনার সময় অনেক ভুল করে বেশি দামে কিনে ফেলছি। এখানে আরেকটা গাড়ি নেওয়ার জন্য ২ জন কাস্টমার আসছে, টয়োটা এসইউভি যেটা, তারা $28,000 বলছে। গাড়িটা আমার $18,000 কেনা আছে। একটা কাস্টমার দেখি কথা বলে, সে কত হাজার বলে গাড়িটার দাম। সে কত চিন্তা করতেছে, ২৭,৪০০ বলছে। দেখি তার সঙ্গে একটু বার্গেনিং করে গাড়িটা আমি তার তার কাছ থেকে আরো বেশি কিছু টাকা নিতে পারি কিনা। আমি তাকে $31,000 বলবো, তাকে একটা অফার দিব যে সে $31,000 দিবে নাকি না, সে যে প্রাইস বলছিল ওই প্রাইজে নিবে, এর বেশি সে দিতে পারবে না বলতেছে। আমি গাড়িটা তার কাছে সেল করে দিব, কারণ এখান থেকে মোটামুটি ৯-১০ হাজার ডলার মতো প্রফিট আছে। কিন্তু আমার যে এই গাড়িটা, এই সাদা গাড়িটা থেকে আমার অনেক একটা লস হয়ে যাবে, কারণ এই গাড়িটা আমি অনেক, আজকের ভিডিওর জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।